রামচন্দ্র মহাবিদ্যালয়ের যে ডিপার্টমেন্টের দ্বিতীয় শিক্ষাবর্ষের একজন ছাত্র। মাননীয় অধ্যাপক অধ্যাপিকা এবং আমার দাদা দিদি ভাই বোনেরা এবং যারা আমাকে শুনছে প্রত্যেককে যথাযথ সম্মান, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার নিজেরই লেখা একটা ছোট্ট কবিতা আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে আমি দুটি কথা বলে রাখতে চাই যে কবিতাগুলি চরিত্র ব্যবহার করা হয়েছে, তার সঙ্গে বাস্তব জগতে কারোর কোনো সম্পর্ক নেই। এবং আরও একটি কথা বলতে চাই যে কবিতাটি হয়তো একটু বোরিং লাগতে পারে, তবু আমি সবাইকে অনুরোধ জানাবো একটু মনোযোগ সহকারে শুনতে, আসলে আপনাদের ভালো লাগবে। কবিতাটির নাম হল ব্ল্যাঙ্ক পয়েন্ট। আমি সেই ছেলে যে বাবা মায়ের টাকায় পড়াশোনা করে চাকরির আশায় বসে থাকে, এমএসসি করে ক্লার্কের নোটিফিকেশনের খোঁজ রাখে, পিএইচডি করে পিওনের পরীক্ষায় বসে, আর লোকের দেখানো পথ অনুসরণ করে একবার দুবারে না পেরে নিজের শৈশব যৌবনকে করে দিল মাটি। বছরের পর বছর একই পরীক্ষার জন্য থাকে। আর এত কিছুর পরে যখন নিজেকে জিজ্ঞেস করি আমি কি পাই, যদি না পাই উত্তর, আমি আত্মহত্যা করব। ঠিক নয়। আরে আমি সেই মেয়ে যে অভিভাবকের বাচ্চা মেয়ের জন্য বাচ্চা অবস্থা কাটার আগে বাচ্চা পালন করি। একটু কিছু সংসারে করে কেন বিয়ে করেছিলাম এই আক্ষেপে জড়ে মরে। আর নিজের ছেলে মেয়েকে পাঠাই টিউশন, নিজের ঘরটাকে বলি মেনশন, সিরিয়াল দেখি নেই টেনশন, স্বামী মারা গেলে পাই পেনশন। আর এসব কিছুর পরে যদি কেউ বলে আমি সারাদিন কি করি, হয় ঝগড়া করি না হয় গলায় দিয়ে করি। ঠিক নয়। আরে আমি সেই বাবা যে বউ ছেলে মেয়েদের জন্য সারাদিন পেটে মরি, কিন্তু দিনের শেষে তাদের সঙ্গে দুটো মিষ্টি কথা বলতে না পারি। আর নিজের অসম্পূর্ণ স্বপ্ন ছেলে মেয়েদের মাথায় চাপায়। তাদের যাই হোক লোকে কি করবে সেটা সবসময় থাকে মাথায়। আর যখন ব্যর্থ হয় সব পরিকল্পনা, ভেঙে যায় সব জল্পনা, নিজের চোখে চোখ মেলাতে না পারে, নিজের জীবনটাকে ব্যর্থ মনে করি। ঠিক না। আরে আমি সেই মা যে নিজের স্বপ্নের গলা টিপে সংসারের জন্য দিই সব উজাড় করে, নিজের সব কষ্ট সহ্য করে বেটাকে তৈরি করি মানুষ করে। আর বেটা যখন ঘরে নিয়ে আসে বউ, মনে হয় আমি তার কেনাও, আমি তার না কেউ। তার কষ্টগুলো পাই না চোখে দেখতে, কেন যেমন ব্যথা জমতে থাকে বুকে। আর মেয়ে আর বৌমাকে এক চোখে দেখতে না পারি, আমিও যে এক সময় এমনই ছিলাম, ভুলে যাই কেন কি জানি, সত্যি ঠিক নয়। আচ্ছা আমি নাইবা বললাম ভালো মা বাবা ছেলে মেয়ে, ভালো মানুষ তো হতেই পারে। আচ্ছা আমি নাইবা কারো গোলাম হতে পারি, নিজের সাম্রাজ্য তৈরি করতেই তো পারি। নাইবা আমি চাকরি পেতে পারি, নিজের ব্যক্তিত্বে হাজারো লক্ষ মানুষকে চাকরি দিতেই তো পারি। আরে আমি নাইবা নিজের ছেলে মেয়েকে পড়াতে পারি, সিরিয়াল না দেখে তাদের নিয়ে পড়তে বসতেই তো পারি। নাইবা নিজের বেলায় কম বয়সে বিয়ের জন্য বাবা মাকে না বলতে পারি, নিজের ছেলে মেয়ের বেলায় এই ঘটনাটা পুনরাবৃত্তি নাই ঘটাতেই পারি। আরে আমি নাইবা সারাদিন কাজের শেষে দুটো মিষ্টি কথা বলতে পারি, সারাদিন বাড়িতে কি করোনা হলো, বাচ্চা স্কুলে কি করোনা করলো তা শুনতেই তো পারি। নাইবা অজ্ঞানতার বসে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি, স্বপ্নগুলো ছেলে মেয়েদের মাথায় না চাপিয়ে তাদের স্বপ্ন পূরণে সাহায্য করতেই তো পারি। আরে নাইবা আমি নিজের মায়ের মতো নাইবা আমি তার নিজের মায়ের মতো হতে পারি, ভালো শাশুড়ি মতো হতেই পারি। নাইবা নিজের কষ্টের মূল্য পেতে পারি, তার কষ্টকে কিছুটা করে কমাতে পারি। আরে আমি নাইবা রবিদাসের মতো কবিতা লিখতে পারি, নিজের বেরোমেরো কথাগুলো তুলে ধরতেই পারি। নাইবা আমি স্টাইনার মতো থিওরি অফ রিলেটিভিটি তৈরি করতে পারি, উইল তৈরি করতেই পারি। নাইবা আমি অতীতে যেতে পারি, ভবিষ্যৎ তো দেখতেই পারি। নাইবা আমি আন্দোলনকারী হতে পারি, অলঙ্কারী তো হতেই পারি। নাইবা আমি অন্য কারোর মতো হতে পারি, আরে আমি তো হতেই পারি। আর এই কবিতার নাম প্রজ্ঞা অবজ্ঞা দৃষ্টি, এমন নাইবা রাখতে পারি, তোমার জন্য ফাঁকা তো রাখতেই পারি। কি বন্ধু পারি তো নাকি? আর এই ইংরাজি ভালোভাবে কথা নাইবা বলতে পারি, দু চারটে বাক্য তো বলতেই পারি।
If you think it's just for fun, no my dear friend, it's an invisible gun. If you think I point on you, relax my friend, it's only a brand because it's brand point.